This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ তো গেল এ রাজ্যের ছবি। এবার একটু বাংলাদেশের দিকে নজর রাখা যাক। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে কি বৃহস্পতিবার জামিন দেবে চট্টগ্রামের আদালত? শুনানি ঘিরে তৈরি হচ্ছে উদ্বেগ, আশঙ্কা, কারণ সরকারের মতিগতি ভালো ঠেকছে না। সনাতনী জাগরণ মঞ্চ অবশ্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত। 25 জন উকিলের একটি প্যানেল ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে তারা। নতুন বছরে কি বাংলাদেশ সরকারের চৈতন্যের উদয় হবে? জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ প্রভু? আদৌ আইনি লড়াইয়ে সুযোগ পাবেন তিনি? দেশদ্রোহের মামলা দিয়ে হিন্দু সন্ন্যাসীকে 1.5 মাস জেলবন্দি করে রেখেছে বাংলাদেশের স্বৈরাচারী শাসক। ভয় দেখানো হয়েছে তার আইনজীবীদের, নানা অছিলায় পিছিয়ে দেওয়া হয়েছে জামিন শুনানি। এই অবস্থায় বুক চিতিয়ে চিন্ময় প্রভুর পাশে দাঁড়ান সেদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাকেও হেনস্থার মুখে পড়তে হয়। যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি, আমার পিছন দিক দিয়ে দুই একজনের ধাক্কা দিয়ে, আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে। সম্প্রতি ব্যারাকপুরে ছেলের বাড়িতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এই আইনজীবী। বুকে ব্যথা অনুভব করায় এসএসকেএমে ভর্তি করা হয়েছে তাকে। এদিকে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। সেই শুনানিতে রবীন্দ্র ঘোষ আদৌ হাজির থাকতে পারবেন বলে মনে হয় না। ফলে শুনানি ঘিরে আশঙ্কা, উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে 25 জন আইনজীবীর প্যানেল তৈরি করেছে সনাতনী জাগরণ মঞ্চ। কিন্তু সেই প্যানেল কি সওয়াল করার সুযোগ পাবে? আমরা জানি কি লাস্ট দুবার যেটা যখন শুনানি হয়েছিল অনেক হুমকি দেওয়া হচ্ছিল, আর বলা হয়েছিল কি আমরা হাত পা ভেঙে দেব যে লড়তে আসবে। তো এটা নিয়ে তো চিন্তা আছে, আশঙ্কা আছে। এটাই আশা করি আর এটাই প্রার্থনা করি কি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনার কালকে যেটা শুনানিটা হবে ওটা সঠিকভাবে হোক, আর ওনার যে লয়ার যারা আইনজীবীরা আসবে কোর্টে ওরা ওনার পক্ষ রাখতে পারে, এটাই আমরা আশা করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মনোভাব স্পষ্ট। তারা যে কোনোভাবে চিন্ময় প্রভুকে জেলে পুরে রাখতে মরিয়া, তার প্রমাণও মিলেছে। ইসকনকে নিয়ে ওখানে একটা ইন্টেলিজেন্স ব্যুরো কিছু ডিটেলস ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে কি ইসকনের 201 অ্যাকাউন্টে 250 কোটি টাকা পাওয়া গেছে। এরকম ওরা ইসকনকেও নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা খুব আশ্চর্যের কথা। এর মধ্যে হিন্দুদের ওপর চলছে লাগাতার অত্যাচার। বর্ষবরণের মধ্যেই বাংলাদেশের সিলেটে ধর্মীয় স্থানে চলল হামলা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় মন্দিরে তাণ্ডব মৌলবাদীদের। ঐতিহ্যবাহী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমে ব্যাপক ভাঙচুর, লুটপাট, মন্দিরের পুরোহিতকে বেধড়ক মারধর। আসলে মৌলবাদীদের তোল্লাই দিতে যা যা করার সবটাই করছে বাংলাদেশ প্রশাসন। পাকিস্তানের সঙ্গে তাদের দহরম মহরমও বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা লাগানো গাড়ি ঢুকতে দেখা গেছে। সূত্রের খবর, গাড়িটি এক পাক কূটনীতিকের। শাহবাজ ইউনিস বৈঠকের পর আরও কাছাকাছি ইসলামাবাদ, ঢাকা। পরিস্থিতি দেখে আরও একবার কলম ধরেছেন তসলিমা নাসরিন। স্বাধীনতার শত্রুদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য সবাইকে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন তিনি। তসলিমার বক্তব্য, ছলে বলে বিএনপি আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় আসতে চাইছে জামাত ইসলামী, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিম। প্রশ্ন হচ্ছে, তসলিমা বুঝতে পারছেন, অথচ সহজ সত্যটা ইউনিসের মাথায় ঢুকছে না। যতদিন না ঢুকছে ততদিন হিন্দুদের ওপর এভাবেই অত্যাচার চলবে। চিন্ময় প্রভুদের জেলে পৌঁছতে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের হাসপাতাল বদল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর। বিএম বিড়লার ভেন্টিলেটর থেকে বেরিয়ে যাচ্ছেন অ্যাপোলোয়। এসএসকেএম বিএম বিড়লা হয়ে যাচ্ছেন অ্যাপোলো হাসপাতাল। ঠিক কী কারণে তাকে স্থানান্তর করা হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আজ তো কিছুক্ষণ আগেই খবর পাওয়া যায় যে তাকে ভেন্টিলেটর থেকে বার করা হচ্ছে, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে, আবার তাকে অ্যাপোলোয় শিফটের সিদ্ধান্ত কেন? দেখো, বেসরকারি হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আলিপুরে যে বেসরকারি হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্র সোমবার রাত থেকে চিকিৎসাধীন ছিলেন, এসএসকেএম এর ভেন্টিলেটর থেকে আদালতের নির্দেশে তাকে যে বিএম বিড়লা আলিপুরের এই বেসরকারি হাসপাতালে আনা হয়, সেটি মূলত কার্ডিওলজির চিকিৎসার জন্য এটি সুপার স্পেশালিটি হসপিটাল। এক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার ক্ষেত্রে
অন্যান্য যে সুপার স্পেশালিটি বিষয়গুলো রয়েছে, যেমন নেফ্রোলজি রয়েছে, এন্ডোক্রিনোলজি রয়েছে, এই চিকিৎসার জন্য তাদের রোগীর পরিজনের কাছে চিকিৎসকদের পরামর্শ ছিল যে তাকে কোনো একটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু পুরোটি আদালতের পর্যবেক্ষণে, কাকুর চিকিৎসা পুরোটি আদালতের পর্যবেক্ষণে চলছে, সেই জন্য আদালতের এই মর্মে আদালতের একটি আদেশনামা দরকার ছিল, আদালতের অনুমতির প্রয়োজন ছিল, নির্দেশের প্রয়োজন ছিল। সেই নির্দেশ এদিন আদালতে আবেদন করা হয়েছে রোগীর পরিজনের পক্ষ থেকে, এবং তারপর আদালতের নির্দেশেই এই আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে দত্তাবাদ সংলগ্ন ফুলবাগান থানার অন্তর্গত বেসরকারি হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রকে স্থানান্তর করানো হচ্ছে। ধন্যবাদ সৌরভ। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। সিউড়ি থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযানে ধৃত অস্ত্র ব্যবসায়ী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কি জানা যাচ্ছে? চয়নিকা, তোমাকে প্রথমেই যেটা বলবো যে এসটিএফ এর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র কারবারের এক অন্যতম গার্ডেন রিচের বাসিন্দা মোহাম্মদ ফয়সাল, তাকে একেবারে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা তারা গ্রেফতার করেছে। বীরভূম জেলার সিউড়ির নতুনপল্লী এলাকাতে তার কাছ থেকে 4টি দেশি আগ্নেয়াস্ত্র সহ তাকে প্রথমে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে অস্ত্র কারবারের সঙ্গে যেহেতু দীর্ঘদিন ধরে যুক্ত ছিল এই মোহাম্মদ ফয়সাল, বিহার থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র সে কলকাতাতে বা এই রাজ্যে নিয়ে আসছিল। কিন্তু কি উদ্দেশ্যে নিয়ে আসছিল, বিক্রির পরিকল্পনা ছিল নাকি কোনো রকম কোনো দুষ্কৃতিমূলক কার্যকলাপের জন্য এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরে এই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বেআইনি অস্ত্র কারবারের অন্যতম আন্তঃরাজ্য অস্ত্র কারবারের এই পান্ডা, তাকে কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর গোয়েন্দারা গ্রেফতার করেছে। তাকে আদালতে পেশ করার পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কি পরিকল্পনা ছিল, কেন এই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, কাউকে বিক্রির পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত বিস্তারিত বিষয় আরো স্পষ্ট হবে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়। এদিকে কৃষ্ণনগরে আবার শুট আউট। জমি বিবাদে আইনজীবীকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন আইনজীবী। জমি মাপাকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের বিবাদ। অভিযোগ, আইনজীবী সুমন ঘোষ ও তার পরিবার প্রতিবেশীদের ওপর দলবল নিয়ে চড়াও হয় বিজয় ঘোষ নামে এক ব্যক্তি। হঠাৎই আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায় বিজয়। অভিযোগের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ বিজয় ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বালি মাফিয়ার কাজ করে। কে করে সেটা? এই আসামি বিজয় ঘোষ, বিশু ঘোষেরা। আচ্ছা, সেই বালির গাড়ি আমার জমির ওপর দিয়ে অবৈধভাবে চালানোর জন্য আমি তার প্রতিবাদ করি। তার প্রতিবাদ স্বরূপ ও আমাকে এই অত্যাচারগুলো করছে। ওকে, মাটি মাফিয়া? মাটি মাফিয়া। আচ্ছা, অবৈধভাবে প্রচুর বালি খাদান, মানে যে কোনো মানুষের জমি জোরপূর্বক দখল করে মাটির ব্যবসা করে। আর্মস ছিল, বোম, মানে ওরা বোম্বিং করার জন্য বোমও নিয়ে এসেছিলো এবং বাইরে থেকে বহিরাগত চাপড়ার ওই দিক থেকে প্রচুর জনকে নিয়ে এসেছিলো। আইনে যখন মামলা শুরু হয়ে গিয়েছে, আর কিছু আমাদের তো করণীয় নেই, এখন আইন মোতাবেক চলবে।